হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্নকরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে শুকরিয়া আদায় করছি যে নতুন করে এই যে ভিডিওগুলো আমি আপনাদেরকে সহায়ক হিসাবে উপকারার্থে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা পরীক্ষা দিবেন সামনে ভবিষ্যতে, এমনকি এই যে যারা সামনে লটারি বিজয়ী যারা পরীক্ষার্থী আছে, যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্লাস ভাষা পারদর্শী পরীক্ষা রানিং আছে, এই যারা আবার ভবিষ্যতে 2024-25 সালের পরবর্তী সার্কুলারে যারা পরীক্ষা দিবেন, শুধুমাত্র তাদের সহায়ক ভিডিও হিসেবে আমি যে ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি সেই ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। যে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে একটা স্টুডেন্ট তৈরি হতে যা দরকার হয় আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সেটা আসলে অধ্যায় ভিত্তিক। আমি গত এই যে ভিডিওগুলো আমি অলরেডি দিয়েছি, এই ভিডিওগুলো দিয়েছিলাম অধ্যায় 18 শেষ পর্যন্ত, মানে শেষ করে দিয়েছিলাম। আজকে যে আমি আপনাদেরকে অধ্যায় 19 নিয়ে আলোচনা করব, এই যে গুরুত্বপূর্ণ একটা পার্ট অধ্যায় 19, এই অধ্যায়ে আসার আগে ছোট দু একটা কথা আপনাদের সাথে না বললেই নয়। সেটা হচ্ছে কি, যারা পরীক্ষা দিচ্ছেন অলরেডি এই যে ভাষা পারদর্শী পরীক্ষা রানিং, এবং গত যে মৎস্য কনস্ট্রাকশন বা শিল্প যে খাতে পরীক্ষা গেল, এই পরীক্ষার রোস্টার মার্কস দেখে আপনারা অলরেডি আন্দাজ করে ফেলেছেন যে রোস্টার মার্কস নিয়ে কিন্তু একটা বিশাল প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। যেটা হচ্ছে যে রোস্টার মার্কস আগের মতো নাই, কিন্তু সেটা যেমন এর আগে 125ও রোস্টার মার্কস হয়েছে, যেটা আপনার 2023 সালের লাস্টের যে লটারি বিজয়ী যারা আপনার পরীক্ষার যে একটা সেট বের হলো, ওই সেটে কিন্তু 125, আমাদের 23-এ ভাষা পারদর্শী ওই সময় ছিল 135 রোস্টার মার্কস, এখন 145, 155। আবার এই ভাষা পারদর্শীতে আমার মনে হয় না যে 60, 65, 70 এরকম একটা পর্যায়ে চলে যাবে। তো যাই হোক, আপনারা এমনভাবে পড়াশোনা, এমনভাবে প্রস্তুতি নিতে হবে যে আপনারা একটা মানে সেফ জোনের মার্কসে আপনারা গিয়ে পৌঁছান। যেমন 170 ক্রস 75, 80, 90 এরকম একটা মার্কস পেলে আপনারা সুন্দরভাবে আপনারা নিজ টেনশনে থাকতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এবং আরেকটা কথা, কালকে আগামী 22 তারিখ যে ভিসা ইস্যুর একটা ব্যাপার, এই ভিসা ইস্যু শুরু হতে যাচ্ছে, এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু, যার জন্য রোস্টারভুক্ত সবাই আমরা অধীর আগ্রহে বসে আছি। আমি নিজেও আল্লাহর কাছে সবার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলাই উত্তম পরিকল্পনাকারী, উনি চাইলে, উনি রিজিকের মালিক, উনি চাইলেই আমরা ভিসা ইস্যুর ব্যাপারে উনি সহায়তা না করলে আসলে কোনো ওয়ে নাই। আর এই ভিসা ইস্যুটা আসলে নির্ভর করে কোরিয়ান মালিকের উপর, কোরিয়ান কোম্পানিগুলোর মালিকের উপর। এই যে মালিকরা যার সিবি যেভাবে মানে যারটা চয়েস হয়, সেই চয়েসের হিসাবে আপনার মালিকেরা ভিসা ইস্যু করে, তারপরে কেউ আগে কেউ পরে, কোনো না কোনো সিস্টেমে আগে পরে সিস্টেমে চলে যায়। তো যাই হোক, আমাদের বাংলাদেশে বর্তমানে ভিসা ইস্যুর হার একটু কম, তারপরেও আমরা টেনশনে আসি যে আমরা হয়তো কোনো না কোনোভাবে 2 বছর যেহেতু রোস্টারের মেয়াদ থাকে, আমরা কোনো না কোনোভাবে যাব। তো যাই হোক ভিউয়ার্স, আমরা সবাই সবার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। তো চলে যাব মূল কথায়। এবং আপনারা যারা ভাষাটা শিখবেন বা শিখছেন, পরীক্ষার্থী যারা আছেন অলরেডি এবং ভবিষ্যতে যারা পরীক্ষা দিবেন, এই ভিডিওগুলো কন্টিনিউ করেন আপনাদের ভবিষ্যতে উপকারার্থে। আসলে ইনকাম, যে এই ভিডিওর মাধ্যমে আমার ইনকাম করতে হবে এমন কোনো ওয়ে নাই, বা এমন কোনো সিস্টেমের জন্য আমি ভিডিওগুলো করি না। আমি মানুষের উপকারের জন্য ভিডিওগুলো দিয়ে থাকি। তো চলে যাব আমার মূল কথায়, অধ্যায় 19-এর প্রথম পার্ট। অধ্যায় 19-এর নাম খগি, মানে ওইখানটা বা সেখানটা। হানগুক কোরিয়ান, খাগু জিও কোরিয়ান ফার্নিচার কি, এবং গাগু জিও, এখানে খাগু আলাদা করে বললে খাগু বলতে পারেন, ভিতরে যেহেতু আছে গাগু জিও কোরিয়ান ফার্নিচার কি, নিশ্চিত হতে জিও ব্যবহৃত হয়। এই ব্যাপারটা এখান থেকে বুঝে যেতে হবে যে জিও কথাটা থাকলে সেখানে আপনি নিশ্চিত হতে জিও কথাটা ব্যবহার হবে। পরে দেহওয়া ওয়ান ইয়াবোশেও, দেহওয়া ওয়ান, এটা হচ্ছে গিয়ে আমি প্রথম যে পার্টটা করি, এই পার্টের প্রথম অংশে দেহওয়া ওয়ানে প্রথমে আছে দেখেন ইয়াবোশেও, হ্যালো খগি, এটা হানগুক খাগু জিও কোরিয়ান ফার্নিচার কি, নে হ্যাঁ মাত সুমনিদা, ঠিক আছে, হ্যাঁ সঠিক, বা হ্যাঁ ঠিক আছে। আনিও হাসেও, কেমন আছেন, প্রশ্ন করছে। জনুন, আমি থুয়ান ইমিদা, আমি থুয়ান। খিমসুমি একজনের নাম, খোয়াজাং নিম ম্যানেজার, জোম একটু বাকুয়া পরিবর্তন করে, জুসেও দিন, নে হ্যাঁ জামকান মান কিছু সময়ের জন্য, খিদারি সেও অপেক্ষা করুন। এবার আসুন দেখেন পরের পৃষ্ঠায়, এটা হচ্ছে গিয়ে 223 নম্বর পেজ, অহুই ওয়ান। জনহুয়া, প্রথম যেটা আছে জনহুয়া মানে ফোন, প্রথম জনহুয়া মোবাইল ফোন বা টেলিফোন বা ফোন, আপনি সোজা কথা ফোন বললে হবে, কারণ ফোনের বিভিন্ন ক্যাটাগরি আছে।
পরে দেখেন হিউদা জনহোয়া মোবাইল ফোন, হিউদা ফোন মোবাইল ফোন, সুমাতু ফোন স্মার্টফোন, ইন্টারনেট জনহোয়া মানে ইন্টারনেট ফোন, জনহোয়ারুল খলদা ফোন কল করা, জনহোয়াগা ওদা ফোন কল আসা, জনহোয়ারুল বাদ্দা ফোন কল গ্রহণ করা, জনহোয়া থংহোয়া হাদা ফোন কলে ব্যস্ত থাকা বা ফোনের মধ্যে থাকা, জনহোয়ারুল বাকুদা ফোন কল পরিবর্তন করা, জনহোয়ারুল জালমত খলদা ভুল নাম্বারে ফোন কল যাওয়া, জনহোয়ারুল কুন্দা ফোন কল রেখে দেওয়া, থংহোয়া জুং ইদা মোবাইল ফোনে কথা বলার মধ্যে থাকা বা ব্যস্ত থাকা। দেখেন পাশে কয়েকটা চিহ্ন আছে, কথা বলার একটা ছোট একটা চিরকুটের মতো চিহ্ন দেওয়া আছে। হিউদা জনহোয়ারুল খিয়দা মোবাইল ফোন চালু করা, হিউদা জনহোয়ারুল কুদা মোবাইল ফোন বন্ধ করা, মুনজারুল বনেদা মেসেজ পাঠানো, মুনজারুল হোয়াগিন হাদা মেসেজ চেক করা। আপনারা যখন ছবিগুলো পড়বেন তখন ছবিগুলো অনেক খেয়ালভাবে পড়বেন, অনেক সুন্দরভাবে পড়বেন। বিভিন্ন ধরনের একই রকম একই ক্যাটাগরির ছবি এই অধ্যায়তে দেখেন অনেক বেশি আছে। এখান থেকে আপনার বুঝে আসলে কোনটা কোন ছবির সাথে আপনার ওই ওয়ার্ডটা ম্যাচিং করবে, এটা কিন্তু আপনার মানে ভালোভাবে পড়ার উপর নির্ভর করবে। আপনি যত ভালোভাবে পড়বেন তত ভালো মার্কস তুলতে পারবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা যে মুনববটার কথা বলি, এই মুনববটা হচ্ছে ব্যাকরণ। আপনি যত ভালো বেশি ব্যাকরণ পড়বেন তত বেশি আপনার মার্কস আপ হবে। আপনি যদি মুনবব মানে ব্যাকরণ ভালো না জানেন তাহলে আপনি 160 ক্রস বা 150 55 ক্রস করতে, এর বেশি ক্রস করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে 180 90 85 এই যে মার্কসটা, যে সামান্য হয়তো 2 4 5টা প্রশ্ন, 2 4টা বেশি না, 2 4 5টা কথা বলা এখন ভুল, যদি 2 1টা প্রশ্ন ভুল যায় তো যাইতে পারে, বাট আপনার টার্গেট রাখতে হবে 190 195 180 এই মার্কস তোলার জন্য আপনাকে মুনববগুলো অনেক সুন্দরভাবে পড়তে হবে। যাই হোক, আমি চলে আসি মুনববে। ব্যাকরণ 1 জিও। এই জিও কথাটা হচ্ছে গিয়ে আপনার কোনো কিছু সম্পর্কে নিশ্চিত হতে জিও কথাটা ব্যবহার হয়। কোরিয়ানরা জিও কথাটা ব্যবহার করে কোনো কিছু নিশ্চিত হতে, এটা আপনি মাথায় রাখবেন। জিও, যেখানে জিও থাকবে সেখানে বুঝবেন যে এটা কোনো কিছু নিশ্চিত হতে কথা বলতেছে বা ব্যবহার হচ্ছে। অনুলাজ হুইশায়ে কোম্পানিতে খাজিও যাবেন কি, বলছে নে হ্যাঁ হুইশায়ে কোম্পানিতে খাইও যাব। সলসুশিগা একজনের নাম, সলসুশি উনহ্যাং ওয়ান জিও, উনহ্যাং ওয়ান ই জিও ব্যাংকার কি বা ব্যাংক কর্মকর্তা কি প্রশ্ন করছে, পরে হচ্ছে নে হ্যাঁ উনহ্যাং ওয়ান ইয়েও হ্যাঁ ব্যাংকার। পরে দেহওয়ার টুতে আসেন, জিয়ং শিনুন। দেহওয়ার টুতে প্রথমে জিয়ং শিনুন জিয়ং সাহেব, জুরো সাধারণত, অদিয়েশ কোথা থেকে, অসুল কাপড়, সাইও ক্রয় করেন, জনুনামি জুরো সাধারণত, ইন্টারনেট এস ইন্টারনেট থেকে, মানি বেশি, সাইও ক্রয় করি, ইন্টারনেশ ই ইন্টারনেটের, ওশি কাপড়, পিসাজি দামি, আনায়ও নয় কি আনিও না, ইন্টারনেশি ইন্টারনেট, ওদ্দ কাপড়ও, সাগো সস্তা, শিওফিংদো কেনাকাটাও, ফিওনরি হাইও সুবিধাজনক, খুরায়ও তাই, ওইগুক ইন্দো বিদেশিরাও, হানগুক কোরিয়ান, সাইটুয়ে সাইটে, হোয়াগিন হোয়াগিন মানে চেক করে, বা এই হোয়াগিন হুইওয়ান, এই হুইওয়ান মানে হচ্ছে রেজিস্টার বা অ্যাকাউন্ট রেজিস্টার, বা আপনার রেজিস্টার বলতে এরকম বোঝায় সাইন আপ। আমরা যে ব্যাপারটা সাপোজ ফেসবুকে যে সাইন আপ করি মানে অ্যাকাউন্ট তৈরি করি বা যোগদান করি, এই যে ব্যাপারগুলো এটা এই ক্ষেত্রে ব্যবহৃত হয়। যে হুই উইন খাইফ মানে অ্যাকাউন্ট রেজিস্টার, দোয়াইও করতে পারে কি, পরে বলছে নে হ্যাঁ দেববুন বেশিরভাগ দোয়াইও পারে খুরামদের। তবে ওইগুক ইন দংরিয়ক বনহোগা মানে বিদেশি পরিচয়পত্র নাম্বার, ফিরিও হেইও প্রয়োজন। আমরা যখন কোরিয়াতে যাব বা যে যাবেই তার একটা ওইগুক ইন দংরিয়ক কার্ড মানে বিদেশি পরিচয়পত্র একটা, আমাদের যেমন ন্যাশনাল আইডি কার্ড ওইরকম বিদেশি পরিচয়পত্র একটা কার্ড হবে। ওই কার্ডের যে নাম্বারটা থাকে ওই নাম্বার দিয়ে আপনি বিভিন্ন অ্যাকাউন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইটে আপনার নিবন্ধন করার ক্ষেত্রে ওই নাম্বারটা প্রয়োজন। এটা হচ্ছে ব্যাপার যে ফ্রিও হাইও প্রয়োজন। এবার আসেন অহুই দুইতে, ইন্টারনেট মানে ইন্টারনেট, প্রথম শব্দটাও ইন্টারনেট মানে ইন্টারনেট। পরে দেখেন ওয়েবসাইটু মানে ওয়েবসাইট, খমশ্যাক ইঞ্জিন মানে সার্চ ইঞ্জিন। আমাদের দেশে যেমন গুগল ইউজ হয়, ওদের দেশেও যে গুগল নেভার ওই ব্যাপারটা ইউজ করে, বা আমাদের দেশে ক্রোম ব্রাউজার ওইটা, অপেরা, এই যে ধরনের ব্রাউজারগুলো আমরা ইউজ করি ওই ব্রাউজারগুলো। পরে দেখেন হোম পেজি মানে হোম পেজ, বুলরোগু ব্লগ, ইন্টারনেট কাফে ইন্টারনেট ক্যাফে, হুই ওয়ান খাইফ মানে হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার বা যোগদান করা। তারপর হচ্ছে গিয়ে সাইন আপ করা, হুই ওয়ান
থালথুই মানে অ্যাকাউন্ট প্রত্যাহার, লগ আউট করে যেটা ব্যাপার বা অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া ওইটা। আইডি বিমিল বনহ পাসওয়ার্ড নাম্বার, রগুইন লগ ইন, রঘু আউট লগ আউট, ইমেইল ইন্টারনেট খমশেক মানে ইন্টারনেট সার্চ, ইন্টারনেট সেটিং, হোয়াসাং সেটিং মানে ভিডিও চ্যাটিং। এটা হচ্ছে কি আপনার মুনবাব 2-এ চলে আসবো, অহুই 2 গেল, মুনবাব 2-এ আসে দেখেন গো, এই গো মানে এবং, ডিরেক্ট কথা, খুরিগো মানে এবং, এই গো মানেও এবং বা সাথে, এরকম ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটা একই রকমের জিনিস যেমন হতে পারে যে পানি এবং ফল, দেখেন পানি এবং ফল দুটোই খাবার, এই মাঝখানে একটা এবং কথাটা যে ইউজ করতে গো ব্যবহৃত হয়, হাগো ব্যবহৃত হয়, এই ধরনের ব্যাপারগুলো। খুরিগো হচ্ছে কি আলাদা একটা ব্যাপার, বাট খুরিগো একটা অ্যাডভার্ব যেটা দিয়ে আপনার একটা সেন্টেন্স গঠনের কাজে লাগে। তো সেক্ষেত্রে আমরা এই গো মানে এবং পড়বো, সেটা দিয়ে আমাদের সুবিধা হবে। সেক্ষেত্রে ওয়া কেন, ইন্টারনেটের শিওফিংউল কেনাকাটা, জোহাইও পছন্দ করেন, সাগো সস্তা এবং ফিয়নরি হ্যাস সুবিধাজনক হওয়াতে জোহাইও পছন্দ করি। পরে দেখেন মোয়া কি মগুল খয়েও, কি খাবেন বলে মনে হয়, প্রশ্ন করছে কি খাবেন, জনন আমি বিবিম্বাপ মগ্গো খাবো, খানসিনুন খান সাহেব, খিমসি চিগা মগুল খয়েও খাবেন বা খাবে মনে হয়। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে মুনবাব 2-এ গেল। যাই হোক ভিউয়ার্স, আমি প্রথম 19 অধ্যায়ের প্রথম পার্টটা দিয়ে আজকের প্রথম পার্টের অংশটুকু শেষ করলাম। পরবর্তী অংশে আমার মুনবাব প্লাস আপনার রিডিং পার্ট, হোয়ালদুং এই পার্টগুলো থাকে। তো আপনারা যারা কন্টিনিউ ভিডিওগুলো দেখেন তারা সুন্দরভাবে কন্টিনিউ স্টেপ বাই স্টেপ ফলো করে ভিডিওগুলো দেখে আগাতে থাকেন, ইনশাল্লাহ কাজে দেবে, আজ না হোক পরবর্তীতে যখনই কাজে দেবে। আপনাদের সুবিধার জন্য আমার এই ভিডিওগুলো কষ্ট করে তৈরি করা। তো যাই হোক ভিউয়ার্স, সবাই সবার জন্য দোয়া করবেন। এবং আরেকটা কথা হচ্ছে যে এই যে রোস্টার মার্কস প্লাস আরও বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা অনেক হতাশা, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব এবং সবাই সবার জন্য দোয়া করব। রোস্টারভুক্ত ভাইদের শুভকামনা, এবং কালকে থেকে যে বিষয় ইস্যু হবে আমার জন্য স্পেশালি দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আসসালামু আলাইকুম।